ঘরোয়া রান্নাঘরে নিয়ে চলে এসেছি একটা নতুন রেসিপি, চাপ। ঘরে কি করে বানিয়ে সুস্বাদু একটা সবজি বানানো যায়। প্রথমে আমি 1 বাটি ময়দা নিয়েছি। যে যেভাবে পারবে ময়দাটার পরিমাণ নেবে, যার ঘরে যেরকম লোক হবে। আমার ঘরে অল্প লোক, তাই আমি অল্পই নিয়েছি। 1 বাটি ময়দা, স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি আমি এখানে ময়দাতে। এবার আমি দেব কালো মরিচের গুঁড়ো, কালো গোলমরিচ যে হয় তার গুঁড়ো পাউডার। এবারে আমি দেব চাট মশলা, এভারেস্টের চাট মশলা। অল্প পরিমাণে একটু চাট মশলা দিয়ে দিতে হবে, দিলে চাটটার একটু টেস্ট ভালো লাগবে, টক টক। এবারে হালকা একটু তেল দিয়ে দেব, দিলে চাটটা একটু সফট হবে, নরম হবে। দিয়ে আমি এভাবে মিশিয়ে নিচ্ছি। তেল, নুন আর যে মশলাটা দিয়েছি, এবার অল্প অল্প করে জল দিয়ে এইভাবে ময়দাটাকে মেখে নেব ভালো করে। যেভাবে লুচির ডো বানায় বা রুটির বানায়, সেইভাবে। এর থেকে একটু নরম হবে, রুটির থেকে একটু নরম মাখা হবে। শক্ত হলে কিন্তু চাপটা শক্ত হয়ে থাকবে, তখন সে রোবাটের মতন খেতে লাগবে। দেখুন কীভাবে নরম করে মাখিয়েছি। যে দিয়ে আমি এবার একটা ডো বানিয়ে নিচ্ছি, লম্বা করে পিস করে নেবো, ছোটো ছোটো করে লুচির মতন। যেভাবে লুচির লেচি কাটে সেইভাবে দিয়ে আমি এইভাবে লম্বা করে বেলে নেব। আইসক্রিমের স্টিক থাকলে চাপগুলো একটু চাওড়া চাওড়া হবে, মোটা হবে। আমার কাছে আইসক্রিমের স্টিক নেই, তাই আমি ঝাঁটা যে হয় নারকেলের কাঠি, সেই কাঠি নিয়েছি। নিয়ে এইভাবে ওর মধ্যে লম্বা করে দিয়ে পাকিয়ে পাকিয়ে চাপটা বানাবো। 2 মুখে একটু জল লাগিয়ে দিতে হবে, নাহলে মুখটা ছেড়ে যাবে যখন আমি সিদ্ধ করব চাপটা। এইভাবে যে যার আপনার ডিজাইনের মতন বানাতে পারো। আমার এই ডিজাইনটা ভালো লাগে, মাংসের ঠ্যাঙের মতন হয়ে থাকবে। এবার যে যেরকম পারো ডিজাইনটা বানিয়ে নেবে, যেটা নিজের উপরে নির্ভর। দেখো আবার এই মুখে আমি একটু জল লাগিয়ে দিচ্ছি, দিয়ে এইভাবে মুড়ে দেব। দিয়ে কাঠিগুলো এইভাবে দুপাশে বেরিয়ে থাকবে। আইসক্রিমের কাঠিটা হলে চাপটা খুব সুন্দর হয়, চাওড়া হয়, মোটাও হয়, ভালো লাগে দেখতে। দেখো আমি সবগুলো এইভাবে বানিয়ে নিয়েছি কাঠির মধ্যে। দিয়ে আমি এবার কড়ার মধ্যে জল ফুটছে, তার মধ্যে আমি একে একে ওই বানানো চাপগুলো দিয়ে দেব কাঠি সমেত। দেখো এইভাবে জলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে হালকা একটু এধার ওধার করে, বেশি সিদ্ধ করলে কিন্তু শক্ত হয়ে যাবে, তখন খেতেই পারবে না, মশলাও ঢুকবে না ওর মধ্যে। কিন্তু বেশিক্ষণ ফোটানো যাবে না, শুধু একটু এপার ওপার জলটা ফুটিয়ে নিতে হবে লেড়ে লেড়ে। দেখো আমার উপরেরগুলো এইভাবে, দেখো এইভাবে উপর নিচে করে এইভাবে চাপগুলো জলের মধ্যে দিয়ে করে নিতে হবে। চাপগুলো আমার হয়ে গেছে, এবার আমি ওগুলো তুলে নেব এক এক করে। দেখো এই দেখো আমার হয়ে গেছে। বেশি কিন্তু ফোটাবে না, ফোটালে কিন্তু খেতে পারবে না, বারবার যে শক্ত হয়ে যাবে কিন্তু তখন। এই দেখো আমার হয়ে গেছে চাপটা। এই দেখো তখন বানাই যখন, তখন কিন্তু সরু ছিল, এবার একটু মোটা হয়ে গেছে ফুলে। এবার আমি আলুটাকেও একটু সিদ্ধ করে নেবো অল্প, তাহলে আলুর কাঁচা গন্ধটা চলে যাবে। এই যে চাপের থেকে আমি কাঠিগুলো বের করে নিচ্ছি, ভিতরটা ফাঁপা আছে কিন্তু। এবারে আলুটাকেও আমি একটু ফুটিয়ে নিয়েছি কাঁচা গন্ধটা চলে যাওয়ার জন্য। এবারে কড়ার মধ্যে আমি তেল দেব, তেল দিয়ে আলুটাকে আমি ভেজে নেব। সেই যে সিদ্ধ করে তুলে নিয়েছিলাম আলুটা, সিদ্ধটা ঠিক নয়, অল্প একটু ভাপিয়ে নিয়েছি, সিদ্ধ করলে একদম গলে যাবে। আবার
আলুটাকে আমি তেলের মধ্যে লাল অবধি করে একটু ভেজে নেব, হালকা একটু নুন দিয়ে। আর এইভাবে লেড়ে লেড়ে এদিক ওদিক করে নেড়ে নেব। এই সবজিটা বানানোর মানে হচ্ছে ঘরে যদি কোনো সময় দেখো মাছ নেই, কিছু নেই, কি রান্না করব ভাবতে থাকি, তখন এইভাবে ঘরের মধ্যে যদি এরকম একটা বানানো যায় সবজি, খেতেও কিন্তু খুব সুস্বাদু লাগবে, টেস্টি হবে। দেখো আমি একটু হলদি দিয়ে দিলাম, সামান্য একটু হলদি দিয়ে এইভাবে একটু লেড়ে নেব। আলুটা একটু যতক্ষণে একটু লালচে ভাব আসছে, আলুটা তেলের মধ্যে ভেজে নিলে ওর একটা টেস্ট আলাদা হয়। যেহেতু আমি গরম জলে ফুটিয়ে নিয়েছি, দেখো এবার আমি একটু নুন দিয়ে দিয়েছি হালকা করে। এবার আলুটা আমার ভাজা হয়ে গেছে। এবার আর একটু সামান্য একটু তেল দেব, বেশি তেল দেওয়ার দরকার নেই। এবার আমি ওর মধ্যে 5 ফোড়ন দিয়ে দিলাম। এতে কিন্তু কোনো আদা রসুন দিলেও চলবে, না দিলেও চলবে। এবার আমি টমেটো দিয়েছি, টমেটোর সঙ্গে আছে আমার রসুন, পেঁয়াজ, জিরে, ধনে সব একসাথে বাটা আছে। আদা রসুন পেঁয়াজ জিরে ধনে, আদা রসুন চাইলে নাও দিতে পারো, নিরামিষও করতে পারো। আদা শুধু দিয়ে জিরা ধনে বেটে। এবার আমি টমেটোটা গলার জন্য একটু নুন দিয়ে ঢাকা দিয়ে দেব। ঢাকাটা দিয়ে দিলে টমেটোটা একটু গলে যাবে। দেখো একটু, যেহেতু আদা আছে ওই জন্য একটু নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, ওই জন্য একটু লেড়ে রাখতে হয়। এবার আমি হলদি দিয়ে দিচ্ছি, লঙ্কার গুঁড়ো একটু দিলাম, যে যেরকম ঝাল খাবে সেভাবে দেবে। তারপরে আমি একটা গুঁড়ো পাউডার দিচ্ছি, গুঁড়ো পাউডারটা দিয়েছি, জিরে ধনে গুঁড়ো করা ছিল সেটা দিয়েছি। এবার দিচ্ছি একটু চিকেন মশলা। কেউ যদি না খেতে চাও চিকেন মশলা দেওয়ার দরকার নেই, আমি টেস্টের জন্য দিয়েছি চিকেন মশলাটা। কেউ যদি চাও না চিকেন মশলা দেবো না, দেওয়ার দরকার নেই। দেখো ওর থেকে একটু সামান্য একটু জল দিয়ে দিয়েছিলাম টমেটোটা গলে যাওয়ার জন্য। এই জন্য টমেটোগুলো প্রায় গলেই গেছে। দেখো টমেটোটা প্রায় আমার গলে গেছে। এবার আর একটু আমি নেড়ে চেড়ে, যতক্ষণ না আমার লাইটটা বন্ধ হয়ে গেছে, ফোন গরম হয়ে যাবে। এই দেখো সাইড থেকে একটা কি সুন্দর মশলার কালার এসছে। এবার আমি এই আলুটা যে ভেজে রেখেছিলাম, আলু আর ওই চাপটা দিয়ে দেব। দেখো এবারে হালকা করে একটু নেড়ে এদিক ওদিক জল দিয়ে দেবো ওর মধ্যে। জলটা পরিমাণ মতো দেবে, আলুটা যাতে গলে যায়। দেখো কি সুন্দর একটা কালার এসছে, সবজিটা দেখেই মনে হচ্ছে সবজিটা খুব স্বাদ হবে। দেখো গাঢ় গাঢ় টাইপের হয়ে গেছে, কি সুন্দর কালার এসছে, দেখে মনে হচ্ছে যেন মুরগির ঠ্যাং, তাই না? সবজি হয়ে গেছে, খেয়ে কমেন্টে জানিও কেমন হয়েছে। টাটা বাই।